জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। জোরে কর না, জোরে কর না, জোরে কর না। কোনটা বেজোর যেটার আগে সুন্নত নাই? আল্লাহ তুমি এমন দিলা কেন? রব বলে যে আমার প্রত্যেকটা গাছে হিকমত আছে। আমি আম গাছে জাম দিই নাই, হিকমত আছে। আমি কাউকে সম্পদ নিয়ে পরীক্ষা করি, আবার কাউকে সম্পদের পাহাড় দিয়ে পরীক্ষা করি। থেকে সন্তান নিয়ে পরীক্ষা করি, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন হজের আগে কোন আযান? জোরবার হজের আগে কোন আযান? রোজার আগে আযান, যাকাতের আগে আযান, 5 ওয়াক্ত নামাজের আগে আছে আযান। কখনো ভাবছেন আযানের কাজটা কি? আপনি বলবেন ডাকা, তো হজের জন্য তো ডাকা যাইতো। এবার আসেন, কষ্ট না হলে আযানটা শুরু হচ্ছে কিভাবে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু, শেষটা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু খেয়াল করবেন, লা ইলাহা ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, শেষে একদম আল্লাহ। শুরু হচ্ছেন আল্লাহু, শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ নাম। আপনি যদি আযানকে একটু গণনা শুরু করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, টোটাল আযানে আপনি 12টা লাইন পাবেন। আল্লাহ 12 লাইনের আযান কেন? রব বলে যে 12 মাসে তোমাদের জন্য নামাজ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা আযানের ভিতরে আপনি গণনা যদি করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মোট 50টা শব্দ পাবেন। আল্লাহ আকবার পড়বা 5 ওয়াক্ত, পাবা 50 ওয়াক্ত। এবার সবচেয়ে মারাত্মক বিষয়টা দেখেন, কোরআন শরীফের মধ্যে হরফ আছে না, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল আছে না? যতগুলা হরফ আছে আযানের মধ্যে ব্যবহার হয়েছে মোট 17টা হরফ। একটু মন খুলে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আযানে আপনার শুধু 17টা হরফ আল্লাহ ব্যবহার করেছেন। এবার আমি শুধু বলবো, আপনারা একটু গণবেন। ফজরের ফরজ নামাজ 2 রাকাত, 2 যোহরের হলো 4 রাকাত, 4 এ 2 এ 4 এ 2 এ, আসরের 4 রাকাত, 6 এ 4 এ, মাগরিবের 3 রাকাত, 10 এ 3 এ, এশারের 4 রাকাত। জোরে জোরে, ফরজ 17 রাকাত, আযানের হরফ 17। এটা রবের প্ল্যানিং ছাড়া জীবনও সম্ভবপর নয়। সেজন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভয় আমাদের নাই তো কেন জানেন? ধর্ম যদি আমরা বানাইতাম টেনশন আমাদের থাকতো। আমি তো বুদ্ধি করে এটা সাজাইছি, কে না কে এসে আবার এটা ঘুরাই দেয়, কারণ জ্ঞানীর তো অভাব নাই, আমার সাথে বড় জ্ঞানী তো আছে। আল্লাহ কয় ইসলাম সাজানোর দায়িত্ব তোর বলে দিতাম না, এটা আমি রাখছি, কারণ আমার সাথে বড় জ্ঞানী কেউ নাই। সুতরাং ইসলামের